সকাল 10:30টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে। বৈঠকের আগে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থায়ী এবং গণ আকাঙ্ক্ষার জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি, এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা, মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল। আমরা 100 আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে, এই প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি। আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক সেটা চায় না জাতীয় নাগরিক পার্টি। তবে বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়ে সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে বলে মন্তব্য করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় দলটির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ জানান, আলোচনায় তারা নাগরিকদের নিরাপত্তার অধিকার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাপক পরিবর্তনের তাগিদ দিয়েছেন। বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে, সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা 129টা বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেই সব বিষয়ে আমাদের অবজারভেশন রয়েছে। আমরা নোট দিয়েছি যে সংযোজন, বিয়োজন, এইসব বিষয়ে আমরা নোট দিয়েছি আমাদের পক্ষ থেকে। সংসদের একই সাথে স্থিতিশীলতা, সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরও বেশিভাবে কিভাবে করা যায়, এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে। বিকেলে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তার দল। এছাড়া প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা ও সংবিধান সংশোধনে গণভোট সহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। শিমুল খান, মাই টিভি, ঢাকা।